আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি লঙ্কাগুলো মাঝখানে কেটে নিচ্ছি। লঙ্কা কাটা হয়ে গেছে। এবার একটা লেবু 4 ভাগ করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মৌরি, মেথি, জিরে ও শুকনো লঙ্কা। এবার এগুলো আমি ভেজে নেব শুকনো কড়াইয়ে। প্রথমে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাগুলো দিয়ে হালকা ভেজে নেব। এবার শুকনো লঙ্কাগুলো আমি একটু লবণ দিয়ে গুঁড়ো করে নেব। লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এখানে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। মশলা গুঁড়ো করা হয়ে গেছে। এবারে সরিষার তেল গরম করে নিলাম। তেল ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 2 চামচ বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে লঙ্কাগুলো দিয়ে এর মধ্যে আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল লঙ্কার আচার। এবার আমি এই লঙ্কার আচারগুলো একটা কাচের বয়ামে দিয়ে দিচ্ছি। দিয়ে 3 দিনের মতো আমি রোদে দেব, আর বেশি দেওয়ার দরকার নেই। গরম ভাতের সাথে এই আচারটি কিন্তু দারুণ লাগে খেতে।